দেশ ও দেশের মানুষ ভালো থাকতে পারে বলে মনে করছেন আপনি? এটা তো জনগণই বলতে পারবে, জনগণের। তবে আমি মনে করি কি করে? আওয়ামী লীগ সরকার আসলেই দেশ এবং জাতি ভালো থাকবে। এখন এটা মানে সাধারণ যদি আপনি মানুষের কাছে যান দেখবেন যে আওয়ামী লীগই বলবে যে আমরা আগেই ভালো ছিলাম। আওয়ামী লীগের তো নির্বাচন করার কোনো এখন ইয়ে নাই, আওয়ামী লীগের নিবন্ধন তো অধিকার নাই, তো বাতিল করেছে। নিবন্ধন বাতিল করা হচ্ছে যে। এখন এটা আসলে যেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, তো মানে এটা আসলে কারোর বর্তমানে এখন যারা দল আছে আসলে এটা কেউ বলতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে। তবে আমার যতদূর সম্ভব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব হবে না। নিষিদ্ধ যেটা বলতেছেন, কারণ জনগণই যাকে নির্বাচন করবে, জনগণের পরেই ছেড়ে দেওয়া আমি মনে করি বেস্ট। যদি আওয়ামী লীগ যেতে আওয়ামী লীগ জিতবে, যদি অন্য দল যেতে অন্য দল জিতবে, কারণ এটা জনগণ যাকে, এটা দায়বদ্ধতা থেকে যায়। নির্বাচন যখন একজন নির্বাচিত হবে, জনগণ যাকেই ভোট দেবে সেই থাকবে। অবশ্যই আমরা সনাতনী সম্প্রদায় দীর্ঘ 16 বছর ভালো ছিলাম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আপনি তো দেখছেন যে এই প্রথম বুলডোজার দিয়ে আমাদের খিলক্ষেতে মন্দির ভাঙা হচ্ছে, যেটা প্রশাসন, সরকার, আর্মি, পুলিশ দাঁড়িয়ে থেকে, যেটা আগে অতীতে কখনো হয়নি। কারণ এটা তো বাস্তব, এটা ভাওয়াল রাজার জায়গা। যদি অতীত চলে যায়, ভাওয়াল রাজার জায়গা, এই এই জায়গাটা মূলত আমরা হচ্ছে উত্তরসূরি, কিন্তু আমরা সেটা বলবো না। এটা হচ্ছে এখন রেল, সরকারি রেলের পরিত্যক্ত জায়গা। এখানে প্রত্যেকেই ছিল, মন্দির ছিল, মসজিদ ছিল, তারপরে আপনার বিভিন্ন রাজনৈতিক শিক্ষা মানে রাজনৈতিক অফিস ছিল। তার মধ্যে শুধুমাত্র মন্দিরটা ভাঙা হয়েছে। এটা আসলে আমি মনে করব হিন্দু নিধনের একটা যোগ্য। বাদ দিলে সবাইকে দেবে এখানে তো সরকার। আরেকটা কথা বলি, এখানে তো আসলে কিছু কিছু জায়গায় হয়তো মন্দির ভাঙ্গা হয়েছে, এখানে তো মাজারও ভেঙে ফেলা হয়েছে। না, মাজার ভাঙা হয়েছে সেটা তো আমি বলছি না যে ভাঙা হয়নি। কারণ এখন বর্তমানে মাজারকেও মূল্যায়ন করা হচ্ছে না, মন্দিরকেও মূল্যায়ন করা হচ্ছে না, কিছু সংখ্যক মৌলবাদী। তার মানে আমি কিন্তু এটা বলবো না সকল মুসলমানরাই এটা করছে। কারণ আমরা অতীতে দেখে আসছি এমনও মুসলমান আছে যারা বুক পেতে দিয়েছে যে না, মসজিদ যেমন মন্দিরও তেমন। কারণ যার যার ধর্ম, একটা সরকার যখন থাকবে তার কাছে কিন্তু সন্তান হয়ে যাবে। সে হিন্দু না মুসলমান সেটা থাকবে না, সে সকলকে জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। যখন সে নির্বাচিত সরকার হবে তখন তার কিন্তু দায়বদ্ধতা থাকে, জনগণ সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তখন তার দায়বদ্ধতা থাকে, সবাই তার সন্তান। শোনেন, সেইভাবে কিভাবে আপনি যেটা সম্ভব? বলছেন সেটা সেটা তো অবশ্যই সাপোর্ট। কয়জন পলাতক বাংলাদেশে? তো বিএনপি আর আওয়ামী লীগই দল, যত যা বলেন না কেন, আওয়ামী লীগ আর বিএনপি এপি টুপি। এটা কয়জন পালাইছে? 200-300-500, কিন্তু তার কোটি কোটি মানুষ। এখন সবাই ভয়তে, আপনি পুলিশ আর্মি বাদ দিয়ে দেন না, দেখেন তো অন্যরকম হয়ে যাবে। এখন পুলিশ আর্মির ভয়তে যে আমিও তো কথা বলতে পারছি না, ভীত আতঙ্ক। আপনারা ধরছেন, আমি তো বিব্রত বোধ করতেছি, কিন্তু মাঝে মাঝে মানুষের সাহসিকতা দেখানো দরকার, সেটাই মনে করতেছি।